হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা ডালের বড়ার ঝোল নিয়ে। জানি তোমরা এই রান্নাটা সবাই করে থাকো, কিন্তু আমিও করেছি, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা দেখো আমার রান্না তোমাদের রান্না একরকম কিনা। প্রথমে ডালগুলোকে ঘন্টা চারেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর মটর ডাল। এবং সেই ডালগুলোকে পরে যখন দেখলাম বেশ ফুলে উঠেছে, একটা মিক্সিতে নিয়ে নিলাম এবং সেই ডালের মধ্যে মিক্সির মধ্যে নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মতন যে যেমন ঝাল খায় সেরকম আমি দিয়েছিলাম 5-6টা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট করে নিলাম। একবার মিক্সিতে ঘুরানোর পরে বার করে দেখলাম একটু দানা দানা রয়েছে আর একটু নরম ভাব বাটতে লাগবে। তো সেই কারণে অল্প একটু জল দিয়ে সেটা বেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে নুন, চিনি, লঙ্কা তো দেওয়া ছিল, সেই জন্য একটু কালো জিরে আর একটু হলুদ। আর নুনটা দেখলাম খুবই কম লাগছে, তাই জন্য একটুখানি নুনও দিয়ে দিলাম। দিয়ে মিক্সটাকে চামচে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে, হাত তো দিতেই লাগবে, দেখলাম কম জিনিসটা ঠিকঠাক আছে বড়া ভাজার পক্ষে। আরেকদিকে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভাজা করব বলে ঝোলে দেবো। আর এদিকে দুটো আদা আর একটু তিল নিয়েছিলাম। সে সেই বাটিটার মধ্যেই একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু নুন আর একটু হলুদ নিয়ে নেব। সব কিছু নিয়ে নেওয়ার পর এইগুলো একটা সাইড করে রেখে দেবো। দিয়ে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়ে আবার মিক্সিটা রেডি করব। মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা কিছুটা দেব, আর শুকনো লঙ্কাও কিছুটা দিয়েইছি, দেখলে যে শুকনো মশলাগুলো দিলাম ওগুলো সব দিয়ে দেবো। টমেটোর কথা বলি, টমেটোটা আমি যেহেতু বীজ ছাড়িয়ে দিই, দেখো জলের মধ্যে দিয়ে চটকে নিয়েছি। এইবারে এই জলটা কিন্তু ফেলবো না, এই জলের মধ্যে থেকে বীজ ছাড়ানো টমেটোর টুকরোগুলো তুলে নেব। আর একটা ছাঁকনি বসিয়ে টকটা, জলের যে টকটা আছে তাহলে এটা পাওয়া যায়, জল তো লাগবেই মিক্সি ঘুরতে, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে বীজটাও খাওয়া হলো না, কেন এখনকার দিনে বীজটা ডাক্তাররা বারণই করে, আর ঘরে দু একজনের ইউরিক অ্যাসিডের প্রবলেমও আছে। এটা মিক্সিতে মিক্স করে একটা বাটি করে সাইড করে রেখে দিলাম, আর মিক্সিটা ধুয়ে জলটুকুনিও রেখে দিলাম। এবারে কড়াইতে তো আমার তেল দেওয়া হয়ে গেছে, সর্ষে তেলে রান্নাটা করছি আজকে। বড়া ভাজবো বলে একটু তেলটা বেশি দিতে হয়েছে। বড়াগুলোকে এক একে সমান সাইজে দেওয়ার চেষ্টা করলাম। দেখো বস, বড়াগুলো, বড়ার ঝোল খেতে ভালোই লাগে সবার। নিরামিষের দিনে তো বড়ার ঝোল হলে আর কথাই নেই। আর বড়ার ঝোলে একটা লাভ আছে কি, জানি না তোমরা মানো কিনা বা তোমাদের এই প্রবলেমটা হয় কিনা। আমাদের ডাল করলে একটা ভাজা করলে হয় না, ডালের সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা বা আলু সেদ্ধ, বেগুন ভাজা, মানে আমার শ্বশুর মশাইয়ের ডিমান্ড থাকে একটা ভাজাই হবে না, কাজে অনেক ঝামেলা। আর এই ঝোলটা করে দিলে একদম চুপচাপ আনন্দ করে খায়। আচ্ছা, তেলের যে বড়াটা ভাজা হয়ে গেল, তারপরে একটুখানি গোটা গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ আর দু একটা লবঙ্গ, আর সঙ্গে তেজপাতা আর জিরে পোড়া দিয়ে যখন তার থেকে সুন্দর একটা গন্ধ বেরোলো, নুন হলুদ মাখিয়ে যে আলুটা সাইড করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবারে আলুটা ভাজা হতে দেবো 2-1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে। তারপরে দেখো আলু ভাজা হয়ে গেছে, কালারই চেঞ্জ হয়ে গেছে। এবারে বেটে রাখা যে মশলাটা ছিল মিক্সিতে, সেই মশলাটা দিয়ে ফেললাম। মশলাটা দিয়ে মশলার বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলা ধোয়া জল তো ছিলই জানো। আর এই বাটিতেও একটু মশলাটা লেগে থাকলো ঢাল থেকে, দুটোই দিয়ে দিলাম। আর এদিকে একটা বাটিতে জল গরম বসিয়ে দিলাম। গ্যাসটা আজকে খালি ছিল ওই দিকেরটা। জল গরম বসিয়ে দিই কারণ বড়ার ঝোলে যখন মশলাটা কষে যাবে, তেল বেরিয়ে আসবে, তখন ওই গরম জলটা টুকুস করে ঢেলে দেবো। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে, একটু পাশে থেকো, একটু লাইক করো, সাবস্ক্রাইব, ফলো এইগুলো একটু চেষ্টা করো। ফলো করতে গেলে ফেসবুক থেকে যদি দেখো আর ইউটিউব থেকে যদি দেখো, তাহলে একটু
সাবস্ক্রাইব করে দিও। একটা আলুকে একটুখানি ভেঙে দেখলাম যে ও গলেছে কিনা। যখন দেখলাম মোটামুটি 90%, তখন বড়াগুলো ঝোলের মধ্যে ঢেলে দিলাম। বড়াতে ভীষণ ঝোল টানে। সেই যখন অফ করে দিয়ে দুপুরে খাওয়ার সময় তখন দেখা যায় ঝোলই নেই। সেই কারণে জলটা আজকে একটু বেশিই দিয়ে দিলাম। তাও শুকিয়ে গেছিল জানো তো, মানে বাটিতে যখন দিচ্ছি তখন ট্যাল করছে, তারপরেও শুকিয়ে যায়। এবার মোটামুটি রান্নাটা শেষের পথে বলে একটু গরম মশলা, একটু বাটার আর একটু ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। যদি আমার রান্না ভালো থেকে লেগে থাকে একটু পাশে থেকো। আর তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো তো থাকতেই হবে, আমার ভিডিওটা দেখতেই হবে, তোমাদের বোর তো আমি করবই। পরের কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ তাহলে চললাম। দেখো আমার রান্না কমপ্লিট। বাটারটা গলে একদম সুন্দর মেল্ট হয়ে গেছে। নাড়াচাড়া করে দিয়ে দেখছো ঝোলটা। আর যখন খাওয়া হয়েছে তখন ঝোল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বড়ার ঝোলে এই জিনিসটা হয়ে থাকে। তবে গরম জল করে অনেক সময় আমার শাশুড়ি মা দেওয়ার কথা বলেন, কিন্তু আমার না গরম জল করে পরে যে দেওয়া হয়, নুন দিয়েই গরম জল করতে বলে, একটু ঝোলের মধ্যে ঢেলে দাও, কিন্তু আমার সেটা টেস্ট লাগে না। তার থেকে এটাই শুকনো শুকনো করে মেখে যদি ঝোল কমেও যায়, এটাই আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা দেখলে একটু সাবস্ক্রাইব করো, একটু ফেসবুক থেকে ফলো করো। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। রান্নাটা এরকম ঝোলের পরিমাণ ছিল। বাই, আসি।